আপনাদের সবাইকে স্বাগতম ভিলেজ ভিস্তা ইউটিউব চ্যানেলে। নতুন একটি গ্রাম বাংলার প্রকৃতির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের মাঝে। গ্রামের নীরব প্রকৃতির আনাচে কানাচে লুকিয়ে আছে এক একটি গল্প। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের গ্রাম বাংলার এক শান্ত নিরিবিলি পরিবেশে, যেখানে রয়েছে একটি সরু নালা, দেখতে ছোট খালের মতো। নালাটির দুই পাশে বিস্তৃত মানুষের ঘের, সবুজে মোড়া জমি এবং গ্রামীণ জীবনের স্বাভাবিক ছন্দ। এ যেন প্রকৃতি, জল আর মানুষের পরিশ্রমের এক অপূর্ব মিলন। এই নালাটি দেখতে ছোট হলেও গ্রামের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জলের উৎস। বর্ষাকালে বা আশেপাশের মাঠের জল এসে এখানে জমা হয়। আবার শুষ্ক মৌসুমে এই নালার জল কাছাকাছি ঘেরগুলোতে সরবরাহ করা হয়। গ্রামবাসী এটাকে খাল বলে, আবার কেউ কেউ নালা বলেই চেনে। জল স্বচ্ছ, শান্ত, হালকা ঢেউ খেলছে বাতাসে। নালার উপর ঝুঁকে পড়া গাছ, নালার ধারে জন্মানো ঘাস, আর মাঝে মাঝে ভেসে ওঠা পাখির ডাক, সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য তৈরি করেছে। নালার দুই পাশে রয়েছে মানুষের তৈরি ঘের। এই ঘেরগুলো সাধারণত মাছ চাষের জন্য ব্যবহৃত হয়। এখানে চাষ করা হয় রুই, কাতলা, তেলাপিয়া, পাঙাশ, কইসহ নানা ধরনের মাছ। প্রতিটি ঘেরের মালিক আলাদা, কিন্তু জল ব্যবহারের ক্ষেত্রে তাদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা থাকে। অনেক সময় দেখা যায় সকাল সকাল ঘের মালিকেরা নালার জল তুলছেন, কেউ সেচ পাম্প ব্যবহার করছেন, কেউ আবার প্রাকৃতিকভাবে জল প্রবাহের দিকেই ব্যবহার করছেন। ঘেরের চারপাশে বাঁশের বেড়া, মাঝে মাঝেই ছোট খুঁটা দিয়ে তৈরি পথ, যেখানে কৃষকরা হেঁটে ঘের দেখতে আসেন। এই অঞ্চলের প্রকৃতি বেশ শান্ত। চারপাশে সবুজের আধিপত্য, দূরে ধানের ক্ষেত, পাশে গাছপালা, আর মাছ দিয়ে প্রবাহিত সরু নালাটি পরিবেশকে আরও জীবন্ত করে তুলেছে। যখন বাতাস প্রবাহিত হয় তখন চারপাশের পাতা নড়ে ওঠে, আর নালার জলে ছোট ছোট ঢেউয়ের শব্দ সৃষ্টি হয়। এখানে সকালে সূর্যোদয়ের সময় নালার উপর ছড়িয়ে পড়ে সোনালি আলো। সন্ধ্যায় সূর্যাস্তের সময় লাল কমলা আলো প্রতিফলিত হয় জলের উপর। এই দৃশ্য গ্রামের মানুষকে যেমন মুগ্ধ করে, তেমনই একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ভ্রমণ প্রেমীর জন্য অসাধারণ একটি ভিজুয়াল অভিজ্ঞতা। নালার আশেপাশে প্রতিদিনই নানা কাজকর্ম চলে। কেউ ঘের পরিষ্কার করছেন, কেউ মাছের খাদ্য দিচ্ছেন, আবার কেউ নালার ধারে বসে জাল বুনছেন। গ্রামের মহিলারা অনেক সময় নালার পাশেই সবজি ধুয়ে নেন। শিশুরা বিকেলে নালার ধারে খেলাধুলা করে। অনেক সময় দেখা যায় মানুষজন নালার জল দিয়ে ক্ষেতের সেচ দিচ্ছেন। যেহেতু জল মিঠা, তাই শাকসবজি, ধান, পাট ইত্যাদি চাষে এটি খুবই কার্যকর।
এই জল পুরো গ্রামের কৃষিকাজে বড় ভূমিকা রাখে। নালার দুপাশের এই ঘেরগুলোতে মাছ চাষ একটি পরিশ্রমসাধ্য কাজ। গ্রামবাসী নিয়মিত জলের মান পরীক্ষা করেন, জল নিঃসরণ ও প্রবাহ নিয়ন্ত্রণ করেন। মাছের বৃদ্ধি নির্ভর করে জলের স্বচ্ছতার উপর, তাই তারা মাঝে মাঝে ঘেরের জলকে নালার তাজা জলের সাথে পরিবর্তন করেন। খাদ্য দেওয়া, জাল টেনে মাছ গণনা করা, ওষুধ প্রয়োগ করা সব কিছুই নিয়ম মেনে করতে হয়। এভাবে কয়েক মাসের মধ্যে মাছ বাজারজাত করার মতো আকার পায়। গ্রামের অর্থনীতির জন্য এসব ঘের খুবই গুরুত্বপূর্ণ। নালার আশেপাশে বিভিন্ন ধরনের পাখির দেখা পাওয়া যায়। কাদা বেয়ে হাঁটা বকের ঝাঁক, জলে ভেসে থাকা হাঁস, দূর থেকে শালিক, দোয়েল, চড়ুই সবাই এখানে খাবার খুঁজে বেড়ায়। মাঝে মাঝে দেখা যায় জলের উপর ভাসমান শাপলা। নালাটিকে ঘিরেই তৈরি হয়েছে একটি প্রাকৃতিক জীববৈচিত্র্যের পরিবেশ, যেটা শুধু মানুষের ঘেরের উপকারই করে না, বরং পুরো স্থানীয় ইকোসিস্টেমকে চালিয়ে রাখে। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিটি অংশই যেন আলাদা গল্প বলে। সেই গল্পের অন্যতম একটি অনন্য চরিত্র হলো নালার ধারে দাঁড়িয়ে থাকা এই খেজুর গাছটি। দূর থেকে প্রথম দেখাতেই মনে হয় গাছটি যেন গ্রামের এই নালাকে পাহারা দিচ্ছে। প্রকৃতির মাঝে শান্ত, দৃঢ় অথচ নিঃশব্দ এই খেজুর গাছটি শুধু একটি গাছ নয়, এটি গ্রামীণ জীবনের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যের জীবন্ত প্রতীক। নালার ধারে দাঁড়িয়ে থাকা এই খেজুর গাছটি তার লম্বা সরু কাণ্ড নিয়ে অনেকটা আকাশের দিকে উঠে গেছে। উপরের দিকে ছড়ানো পাতাগুলো বাতাসে দুলছে, আর তার নিচে প্রতিফলিত হচ্ছে সূর্যের আলো। সকালে যখন প্রথম সূর্যের আলো পড়ে, তখন খেজুর পাতার ফাঁক দিয়ে আলো নেমে আসে নালার জলে। জলের মধ্যে সেই আলোর ঝিকিমিকি এমন মায়াবী অনুভূতি তৈরি করে, যেন পুরো দৃশ্যটি কোনো ছবির ফ্রেমে বন্দী। আর বিকেলের সূর্যাস্তের সময় খেজুর গাছের ছায়া যখন লম্বা হয়ে নালার জলেতে পড়ে, তখন সেই পরিবেশ আরও বেশি শান্ত, বেশি স্নিগ্ধ হয়ে ওঠে। নালার ধারে খেজুর গাছটির চারপাশে পাখির আনাগোনা লক্ষ্য করা যায়। কখনো বক পাখি গাছের নিচে জলেতে খাবার খোঁজে, আবার কখনো দোয়েল বা শালিক এসে গাছের ডালে বসে গান গায়। শীতের সকালগুলোতে কুয়াশার চাদর যখন নালার উপর ভেসে থাকে, তখন খেজুর গাছটিকে দেখা যায় অদ্ভুত সুন্দর এক ছায়ামূর্তির মতো। কুয়াশার ভিতর দিয়ে দেখা সেই দৃশ্য গ্রামের নীরবতা ও সৌন্দর্যের চরম প্রকাশ। বাংলাদেশের গ্রামের নালা খালের রূপ ঋতুভেদে পরিবর্তিত হয়। বর্ষাকালে জল বেড়ে চারপাশ প্লাবিত হয়, নালা প্রশস্ত হয়ে যায়। তখন নালার জল ঘিরে ঢোকে, মাছের জন্য খাবারও বেড়ে যায়। আবার শীতের সময় জল কমে আসে। বসন্তকালে চারপাশে গাছপালা ফুলে ফলে ভরে ওঠে।
নালার পাশে সবুজ ঘাস আরও ঘন হয়ে যায়। গ্রীষ্মকালে রোদের তাপ বেশি থাকলেও নালার জল প্রকৃতিকে ঠান্ডা রাখে। এই নালা ও ঘেরগুলো গ্রামের মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এখানে নেই শহরের মতো ভিড়, শব্দ বা ধোঁয়া। আছে শুধু শান্ত প্রকৃতি, যা মনকে শান্ত করে। নালার ধারে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন সময় থেমে গেছে। বাতাস, সূর্যের আলো, জলের শব্দ সব মিলিয়ে একটি শান্ত নিরিবিলি অনুভূতি এনে দেয়। গ্রাম বাংলার এই নালা ও নালা ঘেরা মানুষের জীবনের গল্প আমাদের শেখায় মানুষ ও প্রকৃতি একসাথে মিলেই টিকে থাকে। প্রকৃতি যেমন মানুষের জীবিকা দেয়, মানুষও তেমনভাবেই তাকে পরিচর্যা করে। আশা করছি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা গ্রামের প্রকৃত সৌন্দর্য সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন গ্রাম বাংলার সৌন্দর্যের ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।